لم يكن شيئا مذكورا মানুষ ছিল জিরো, মানে বর্ণনা করার মতো আজ থেকে 100 বছর আগে আমি কিছু ছিলাম না, এখন আছি। আল্লাহ সূরা বাকারায় কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সেই মানুষ ছিল না, মানুষ ছিল মৃত। এরপরে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নুতফা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। রাত প্রায় তো 12টা বেজেই গেল, আপনাদের কষ্ট হচ্ছে? আর 30টা মিনিট সময় আমার দেওয়া যাবে? আমার কেন যেন মন বলছে একটু বেশি কথা বলি। আপনারা প্রায় 1 সপ্তাহ ধরে আমি আলোচনা করতে পারি না, খাবার খেতে পারি না, আমার ডেঙ্গু জ্বর, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এতদিন পরে একটা স্টেজে বসছি, মন চাচ্ছে একটু বেশি কথা বলি। আপনাদের কষ্ট হবে? কথা ছিল আর একটু আগে উঠানোর, কিন্তু ওয়াজ মাহফিল গুলো একটু নিয়ম মেনটেন করতে করতে একটু আধা ঘন্টা দিক হয়ে যায় আর কি, সেটা নিয়ে মনে কষ্ট নেওয়া যাবে না। আমি সুন্দর করে ধৈর্যের সাথে আপনাদেরকে বসতে বলবো। যারা কোরআনের প্রেমিক, তওবা করে মায়ের নামে বাপের নামে দোয়া করে যাবো, রাজি আছি না নাই? অনেকের মা নাই, অনেকের জন্মদুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের দরদি বাবা নাই। ও মুসলমান, আজকে এই মাহফিলটা আসছেন, মনটাকে চায় না যে একটু বাবা মার জন্য একটু দোয়া করে যাই? হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা আজকে বাবার জন্য মায়ের জন্য একটু দোয়া করে যাব। লিখে রাখেন আপনি, আজকে যদি আপনি আপনার বাপ মায়ের জন্য দোয়া না করে যান, আগামীতে এমন হতে পারে যে আপনার সন্তান আপনার জন্য এই মাহফিলে আসবে কিন্তু দোয়া করবে না। ঠিক না ঠিক? এজন্য মা বাবার জন্য আমরা সবাই একসাথে দোয়া করে এরপরে বাড়িতে যাব তওবা করে গুনাহ মাফ করে। রাজি আছেন কারা কারা? সবাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীজিকে এবার বলা হলো যে আপনি কাজ করেন, আপনিও মাঝে মধ্যে আমাদের ধর্মের অনুসরণ করেন, আমরাও কিছু করি। আমরা ফজর পড়লাম না, জোহর আসর পড়লাম না, মাগরিব এশা পড়লাম না। আমরা রমজান মাসে 30টা রোজা করলাম, আমরা একটা রেখে দিলাম। তো আপনার ধর্ম আমরা কিছু মানলাম, আর আপনি আমাদের ধর্ম কিছু মানলেন। নবী বলেন না, ইসলাম পরাজয় হওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। ইসলাম কেন এসেছে? ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। কোনো ধর্ম আছে না, কোনো ধর্মই নাই। আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একটাই, তার ইসলাম। এটা কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম নাই। আপনি মানতে পারেন, আপনি বানাতে পারেন, বানানোর নাম ধর্ম হতে পারে না। পারে নাকি? পারে না। আপনাদের কষ্ট হচ্ছে না? জোরে কথা বলুন। আমার ভাইরা, আমার মুরব্বী, এই তো ধর্ম ইসলাম। এটা ছাড়া তো আল্লাহর কাছে যত কোনো ধর্মই নাই। নবী বললেন না, আমি তোমাদের কোন লাত মানাত উজ্জাকে পূজা করতে পারবো না, কারণ ওইগুলাতে তোমরা নিজেরাই ওগুলা তোমাদের হাত দিয়ে বানাইছো, আমি কেমনে পূজা করবো? الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। তারা যাদেরকে পূজা করে এরা কত দুর্বল শোনো। আল্লাহ বললেন এরা একটা মাছি বানাতে পারে না, একটা মশা বানাতে পারে না, এটা দূরের কথা। তাদের সামনে থেকে মাছি, তাদের সামনে থেকে দুধ কলা তাদের খাবার নিয়ে যায়। আমাদের হাত আছে 2টা, তাদের হাত বানায় 10টা, এতগুলো হাত। এরপরেও তারা বলতে পারে না, মাছি তাড়াতে পারে না, তারা কথা বলতে পারে না, চলতে পারে না। পারে না কি? পারে না। আমরা আল্লাহ কি
কি বলেন? আল্লাহ বলেন দউফা। দউফা মানে দুর্বল। দউফা এই শব্দের বাংলা অর্থ কি? দুর্বল। আল্লাহ এক আয়াতে বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? একটা ব্লেড দিয়ে পোজ দিলে এখানে নাই, ঠিক না? ঠিক। কত দুর্বল আমরা! একটা ব্লেড দিয়ে, একটা চাকু দিয়ে পোজ দিব, সাথে সাথে নাই। তাহলে জীবনটা কত দূর? আপনি জীবনটা কত বড় মনে করতেছে? এত বড় না। চাকের চাকা নিচে পড়ে যাবেন, ঠাস, শেষ। এক সেকেন্ডের ব্যাপার, মুহূর্তের ব্যাপার। চাকা গেল, শেষ। আপনি চাপা দিয়ে শেষ। এই তো জীবন। আল্লাহ বলেন দাউফাত তালিব। তালিব মানে যে চাই, মাতলুব মানে যার কাছে চাওয়া হয়, যার কাছে তলব করা হয় তাকে বলা হয় মাতলুব। আর যে চাই, যে তলব করে তারা বলা হয় তালিব। ইসমে ফাইল আর ইসমে মাফউলের সিগাটা ওয়াহিদ মুযাক্কারের সিগা। তার মানে আপনি যে চাবেন, আপনি এত দুর্বল, আল্লাহ যদি আপনার এই মুহূর্তে আপনার মৃত্যু দিয়ে দেয়, কোনো মূর্তি তো বাঁচাবে দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ আপনার বাঁচাতে পারবে নাকি? আছে কোন নেতা কি এমন আছে যে মালাকুল মউত আজকে যদি চলে আসে, আমাকে আপনাকে সে জোর করে 5টা মিনিটের জন্য বাঁচাই দিতে পারবে? এরকম পৃথিবীতে ক্ষমতাবান আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? কেউ নেই। সুতরাং চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন তোমরা তো দুর্বল। তোমরা কেমন দুর্বল যে তোমরা ইচ্ছা করলে 1 মিনিট বাঁচতে পারো না। এরপরে আল্লাহ বলেন মাতলুব, তোমার চাইতেও আরো বেশি দুর্বল তারা। তারা কারা? তারা মূর্তি। সেই মূর্তিটা হেঁটে মন্দির পর্যন্ত যেতে পারে না। আমি আপনি তো মোটামুটি সবল আছি, হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারি, আবার বাড়ি থেকে হেঁটে হেঁটে মাহফিল আসছি নাকি? কিন্তু মূর্তিগুলো দুর্বল। এই মূর্তিকে বানানোর পরে মূর্তিকে পিকআপ দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া লাগে, ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে। চলতে পারে না, তার হাত নাই, মাছি দাঁড়াতে পারে না, মুখ নাই, কথা বলতে পারে না, খেতে পারে না। এত দুর্বল, সে আপনারা দিবে কিভাবে? নবী বললেন এটা বড় দুর্বল। আর যেটাকে তোমরা বানালা, ওই মূর্তির পূজা আমি কেমনে করবো? এটা সম্ভব না। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কোনো ধর্ম ধর্মহীন ইসলাম ছাড়া। সুতরাং ইসলাম আসার পরে সব বাতিল হয়ে গেছে। আমি নবী তোমাদের পক্ষ অবলম্বন করতে পারি না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমাকে যাওয়ার পরে গ্রেফতার করলো। আমার গ্রেফতার করে আমাকে তার একটা প্রশ্ন করলো, আমাকে কারাগারে নিয়ে যাওয়া ইন্ডিয়াতে। তখন এটা হচ্ছে সেই আসামের কথা বলছে। তো যাওয়ার পরে আমাকে বললো শুনেন, আপনি যে এই ওয়াজ নসিহত করেন মুসলমানদের যে ওয়াজ, হ্যাঁ মুসলমানদের কি করি? বললো, আমি বলছি ভারতে হিন্দু থাকতেও পারে, তা আপনি কিসের দাওয়াত দেন? বলছি আমি আল্লাহর দাওয়াত দেন। বললো আল্লাহর দাওয়াত দেন তো মানে গড, ঈশ্বর? আমি বলি হ্যাঁ। তো এটা তো আমরাও মানি। আমি বললাম না।